মিডিল ইস্টে যুদ্ধ লাগলো আর এখানকার শেয়ার বাজার পড়ে গেল। ভাবছেন ওরা মারামারি করলো, আপনি কেন লস করলেন? চলুন দেখে নিই। এটা জানতে গেলে আপনাকে জানতে হবে জিও পলিটিক্স মানে কি। দেখুন, জিও পলিটিক্স মানে শুধু যুদ্ধ না, দেশ বিদেশের মধ্যে সম্পর্ক কেমন, কার সঙ্গে কার কেমন ভাব, অর্থাৎ এখানে দেশের কথা বলা হচ্ছে, আবার কার সঙ্গে কার ঝামেলা, এ সব কিছুই পড়ে জিও পলিটিক্সের মধ্যে। এই জিওপলিটিক্যাল সম্পর্ক খারাপ হলে শেয়ার বাজার কাঁপে, আবার ভালো হলেও শেয়ার বাজারের ওপর তার প্রভাব পড়ে। যেমন ধরুন, যুদ্ধ হলে তেলের দাম হঠাৎ বেড়ে যায়, আর আমাদের দেশ অনেক তেল আমদানি করে, তার ফলে ইনফ্লেশন বেড়ে যায়। তো সুতরাং তেলের দাম বাড়লে স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বাড়ে, আর তার প্রভাব পড়ে শেয়ার বাজারে। আবার ধরুন, আমেরিকা যদি ইন্ডিয়ার প্রোডাক্টে অতিরিক্ত ট্যাক্স বসায়, তাহলে আমাদের কোম্পানিগুলোর রপ্তানি কমে যায়, ফলে লাভ কমে, তাই শেয়ার বাজার ক্র্যাশ করে যায়। আর যখন কোথাও রাজনৈতিক গণ্ডগোল হয়, তখন বিদেশি ইনভেস্টররা দৌড়ে পালায়, মানে তারা ইন্ডিয়ান শেয়ার বাজার থেকে টাকা তুলে নেয় এবং সাধারণত অন্য সেফ ইনভেস্টমেন্ট যে অপশান আছে সেখানে তারা বিনিয়োগ করে। তো এই কারণেও শেয়ার মার্কেট পড়ে যায়। মানে বুঝতে পারছেন, জিও পলিটিক্স অনেক দূরের ব্যাপার মনে হলেও তার ঝাঁকুনি আপনার পোর্টফোলিও পর্যন্ত পৌঁছে যায়। এমন আরও ভিডিও চাইলে লাইক করুন আর কমেন্টে জানান, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।